প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ পরীক্ষার্থী, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এবং স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4 থেকে আমি তোমাদের কিন্তু গত ক্লাসে একটি অঙ্ক করিয়েছি এবং বলেছিলাম যে আরো একটি অঙ্ক তোমাদের এই অধ্যায়টি থেকে করাবো। তো আজকে আমি নিয়ে চলে আসলাম ওই অধ্যায় থেকে আরো একটি অঙ্ক। আশা করি এই দুটি অঙ্ক করলে তোমাদের এই চ্যাপ্টার 4 এর থেকে কোনো আর সমস্যা থাকবে না, এবং এখান থেকে এই দুটো অঙ্ক প্র্যাকটিস করার ফলে তোমরা কিন্তু অন্যান্য অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। তাহলে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন আসলে শতভাগ অ্যান্সার করতে পারবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা এই অধ্যায় থেকে অঙ্কটি শুরু করি। অঙ্কটি শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো অঙ্কটি শুরু করা যাক। এই অঙ্কটি আজকে তোমাদের জন্য যে অঙ্কটি আমি নিয়েছি সেটি হচ্ছে এমবিএ 2015 সালে অঙ্কটি তোমাদের কিন্তু এসেছে। তোমরা 2015 সালে যদি প্রশ্নপত্র দেখো তখন দেখবে যে এই অঙ্কটি এই স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে এই অঙ্কটি তোমাদের এসেছে। তো চলো অঙ্কটি আমরা একটু দেখে নিই। Tanin company is considered to introduce of new product in the market. কানিং কোম্পানি একটি মার্কেটের ভিতরে একটা প্রোডাক্ট ছাড়ছে, তা তো ছাড়বেই। টু ডিটারমাইন এ টার্গেট সেলিং প্রাইস, দ্য কোম্পানি গেদার দ্য ফ্লোয়িং ইনফরমেশন নাম্বার অফ ইউনিটস টু বি প্রোডাক্ট অ্যান্ড সোল্ড 50,000 পার অ্যানাম। 50,000 প্রোডাকশন করেছে এবং বিক্রি করেছে কত বছরে? হচ্ছে 50,000 বিক্রি করেছে, এরকম একটা তথ্য এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো পার্টিকুলার টাকা, ডিরেক্ট ম্যাটেরিয়াল 60 টাকা পার ইউনিট, ডিরেক্ট লেবার 30 টাকা পার ইউনিট, ভ্যারাইবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 25 পার ইউনিট, ভ্যারাইবল সেলিং ওভারহেড 8 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10,000 পার ইউনিট, ফিক্সড সেলিং ওভারহেড 9,000 পার ইউনিট। এই হচ্ছে আমাদের তথ্য। নিচে আরো একটি লাইন রয়েছে, দ্য কোম্পানি রিকোয়ার ইনভেস্টমেন্ট 2 লাখ অ্যান্ড ওয়ান্টস টু আর্ন 15%, মানে ROI। ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 50% দেওয়া রয়েছে। দ্য ইউজেস অফ অ্যাবজর্পশন কস্টিং অ্যাপ্রোচ, কস্ট পালস প্রিসিসিং। এই হচ্ছে আমাদের অঙ্কটি। এই অঙ্কটির মধ্যে রিকোয়ারমেন্ট কি চেয়েছে দেখো, চলো আমরা দেখি। কম্পিউট মেক আপ অ্যাচিভ অফ ডিজার ROI বের করতে বলেছে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলেছে। তো চলো 1 নম্বর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলেছে, এবং রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটি দেখে নিই। 1 নম্বরের উত্তর দিয়ে লিখলাম ক্যালকুলেশন মার্ক আপ হোয়েন রিজার্ভ ROI 50%। এত কিছু লেখার দরকার নেই, জাস্ট তোমরা ROI দিয়ে অঙ্কটি শুরু করবে। এখানে ROI দিয়ে অঙ্কটি শুরু করে দেবে। তো চলো দেখি কি আছে। ইনভেস্টমেন্ট ইনটু ROI। ইনভেস্টমেন্ট কত আছে? ইনভেস্টমেন্ট আছে হচ্ছে এখানে এই যে 2 লাখ। 2 লাখ ইনভেস্টমেন্টের উপরে 50% জাস্ট করে দেবে, 30,000 টাকা বের হয়ে গেছে। দেখেছো কত সহজ অঙ্ক? এখান থেকে যদি তোমাদের একটি অঙ্ক আসে, এরকমই যদি একটি অঙ্ক 2015 সালে দিয়েছে, আবারও যদি সামনের পরীক্ষার্থী তোমরা যারা আছো সেখান থেকে যদি দিয়ে দেয়, তাহলে বুঝতেই পারছো অঙ্কটি কতটা সহজ। এবং এই অধ্যায় থেকে কিন্তু উত্তর করাটা অনেক সহজ। এর আগেও যে ভিডিওটি আমি করিয়েছি, পার্ট 1 থেকে যে ভিডিওটি আমি তোমাদেরকে করিয়েছি, সেখানে কিন্তু সূত্রের অঙ্ক ছিল। মাত্র 4টা সূত্র দিয়ে 10টি নাম্বার তোমরা একদম সহজেই কিন্তু পেতে পারো। তো 1 নাম্বারটি আমাদের শেষ হয়ে গেল মাত্র 2টি লাইনে। 2 নাম্বারে বলেছে কম্পিউট দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। প্রতি ইউনিটে সেলিং প্রাইসটা কত ছিল? ঠিক আছে, তো চলো দেখি আমরা প্রতি ইউনিটে সেলিং প্রাইসটা কত ছিল। এটা করার জন্য এখানে আমাদের আসতে হবে। তো এখানে আসার পরে যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখো এখানে একটা ছক হয়েছে, ছকের মধ্যে প্রথমেই ছকের যে ব্যাপারটা সেটা হচ্ছে উপরে লিখেছে ক্যালকুলেশন টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। ঘরটা একদম সহজ, একটা হচ্ছে পার্টিকুলার, অন্যটি হচ্ছে টাকা টোটাল, আর এটা হচ্ছে পার ইউনিট কস্ট। তো প্রথমেই যেটা দিয়েছে সেখানে হচ্ছে ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল 50,000 গুণ 60। এটা আমরা কোথায় পেলাম দেখি, আমি একটু দেখে আসি, তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল এই যে 50,000 টাকা রয়েছে পার ইউনিট পার অ্যানামে, আর এই যে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল কত রয়েছে 60 টাকা পার ইউনিট। তো এটার সাথে আমরা এটা গুণ করে দিয়েছি। পরের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে এই 50,000 টাকার সাথে ডিরেক্ট লেবার আওয়ারের সাথে গুণ হবে। দেখো দেখাচ্ছি, এই যে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল 50,000 গুণ 60, টোটাল টাকার ঘরে টাকা দিয়েছি,
আর এখানে ডিরেক্ট লেবার 50,000 গুণ 30, এখানেও টাকা দিয়েছি। আর এখানে যে পার অ্যানামের ঘরটা রয়েছে, পার ইউনিট কস্ট, এই 60টাকে এখানে পাঠিয়েছি, 30 টাকাও এখানে পাঠিয়েছি। তারপর আমরা কি করব, এই দুইটা যোগ করে নামাবো, এই দুইটা যোগ করে নামাবো। নাম কি দিব, যোগ করে নামানোর পরে প্রাইম কস্ট। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাট ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটার সাথে যোগ করবো কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হেডে আমরা কার কার কাজ করব, ভ্যারিয়েবলের কাজ করব আর ফিক্সডের কাজ করব। ভ্যারিয়েবলের কাজ করব আর ফিক্সডের কাজ করব। এই 50,000 টাকাটার সাথে আমরা ভ্যারিয়েবলের টাকাটা গুণ করে দেব। আর ফিক্সডের টাকাটা তো ফিক্সডই থাকে, ফিক্সড তো আর চেঞ্জ হয় না। তো চলো আমরা করি। ভ্যারিয়েবল, এই 50,000 টাকার সাথে ভ্যারিয়েবলে রয়েছে কত, আমাদের ভ্যারিয়েবলে রয়েছে হচ্ছে 25 ইউনিট, আর ফিক্সডের টাকাটা কত রয়েছে 10,000। ঠিক আছে, ভ্যারিয়েবলে 25, এই 25 সাথে এই 50 গুণ, আর এখানে ফিক্সড টাকা রয়েছে 10,000। তো এই কাজটুকুই আমরা এখানে করেছি। দেখো, ভ্যারিয়েবল 50-এর সাথে 25 গুণ, টাকাটা পেলাম, ফিক্সড 10,000, 10,000 পেলাম। এখন এই দুইটা যোগ করে আমরা এই ঘরটাতে বসাবো। আর এই যে 25-এর যে টাকার ইউনিটটা, এটাকে আমরা লাস্টের ঘরে পাঠিয়ে দেবো। এখন আমরা এই দুইটা যোগ করে এখানে বসাবো, এই 90-এর সাথে আগে ঘরটা যোগ করে এখানে বসাবো। তারপরে যে কাজটা করব সেটি হচ্ছে আমরা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। এটা এখানে যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবলে এই 50,000 টাকার সাথে 50,000 টাকার সাথে সেলিং এর যে ভ্যারিয়েবলের সেলিং এর যে ইউনিটটা আছে সেটা গুণ করে দেব। ভ্যারিয়েবলের সেলিং রয়েছে 8 টাকা, আর ফিক্সড রয়েছে কত, আমরা চলো দেখে নিই। ভ্যারিয়েবলের সেলিং রয়েছে 8 টাকা, আর ভ্যারিয়েবলের ফিক্সড রয়েছে, সেলিং এর ফিক্সড রয়েছে 9,000 টাকা। এই 8-এর সাথে এই 50,000 গুণ, আর হচ্ছে এখানে 9,000-এ 9,000 এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, 50,000 আনগো 40, আর ফিক্সড তো 9,000, সেলিং এর 9,000-ই। তো এই 8টাকে আমরা পরের ঘরে পাঠাবো। ঠিক আছে, তো এখানে যোগ করে নামাই দেবো, এখান থেকে যোগ করে নামিয়ে দেবো। তারপর যেটা করব সেটা হচ্ছে ডিজার্ভ প্রফিট। প্রফিটটা নিতে হবে। এখন প্রফিট কত হবে, প্রফিট হচ্ছে এই যে আমাদের 30,000 টাকা, 30,000 বের করেছিলাম, এটাই আমাদের ডিজার্ভ প্রফিট। চলো দিয়ে দিই, ডিজার্ভ প্রফিটটা দিয়ে দিয়েছি, যোগ করে এখানে নামিয়ে নেব, আর এখানে যোগ করে আমরা নামিয়ে নিব। এখন দেখো, নামিয়ে নেওয়ার পরে এই দুইটা যোগ করেও আমরা এখানে নামিয়ে নেব। এভাবে আমরা যোগ করে করে এই অঙ্কগুলো বসিয়ে নেব। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা এমবিএ শিক্ষার্থী আছো, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বই দেখে আরো অনেক অঙ্ক প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার জন্য এই অঙ্কগুলি তোমাদের জন্য যথাযথ না। তোমরা এখান থেকে অঙ্ক শিখে বইয়ে আরো বেশি প্র্যাকটিস করে পরীক্ষার জন্য একটি গুড প্রিপারেশন নেবে। ধন্যবাদ সবাইকে।